দৌড়াসকে চুরি করতে যা ধরা খাইছোস? আর ফাইজলামি করিস না, বাপের জুতা লয়ে দৌড়ান দিছে। সুতা দিয়ে দৌড়ানি দিছে তো কমই দিছে, আমি হলো তো ঝাড়ুলে দৌড়ানি দিলাম। তখন ভিতরে কি সময় কেন হইব না জীবনে? হইব কইতে এখন আসি তো লগে লগে বই দিছি টের পাও না। যখন ফুস করে পেলে রুটে বিদেশে যামুগা তখন আর আফসোস করেও কোনো লাভ নেই। কি কইলি তুই? বিদেশ যাবে এইসব লেকচার বাদ দে, আগে বিদেশ যাও দাও তারপরে কইও। কথাবার্তা শুনছোস? কই বন্ধু বান্ধব বিদেশে যাইতেছে একটু খুশি হইব না? ওর কত না আমারই শরীর জ্বলে যায়। আর তোরে আর কি কমু? তোর অবস্থাটা দেখছোস? পায়ের মাথা বন্ধু দেখলে যে কেউ মনে করবো তুই চোর। তোর গ্রামের যে কেউ চোর করে পিটাই দিতে আর বনায় সে কারো কিছু কভারই নেই। আরে 60টা কান্দের ভিতরে কিল্লা ঘুরোস মনে করছো বুঝি না। 5টা বছর ধরে 60টা পরস আর কত পরবি? ওটা তো টেম্পার গেছে গা। ময়লা একটা শার্ট হয়ে রয়েছে, ওটা যে পরবি ওটা তো বাতাসে ছিঁড়ে যাবো গা। শার্টও কিনতে পারস না। ধরো বাপে টাকা পয়সা দেন, মনে তাতে সমস্যা নেই, এটা কিন্তু মাঝে মধ্যে গন্ধে যায় আর কি। হ, তোর বাপে তো আরেকটা বিয়ে করবো, ওই জায়গায় টাকা পয়সা লাগবো না? টাকা বাঁচাইতেছে, টাকার অভাব তো। তোর বন্ধু বিদেশে যাক, প্রথম মাসে তোর লে টাকা পাঠাবো, ওইটা দিয়ে একটা শার্ট কিনা লবি যা। এই ওর টাকা দেওয়ার আগে আমার টাকাটি দিস। তোর কাছে এমনি 3000 টাকার উপরে পামু, খুচরাটা তো তোর বাদই দিলাম। উদৌদি কই মাইন্সের থাকে নিচে কালা, তোর হইতেছে মন কালা চেহারাও কালা। কথাবার্তার কথা তো বাদই দিলাম। 3000 টাকার মামলা তো, বিদেশে যাইলে তোর 10,000 টাকা পাঠাবো যা। ওর তো টেলো আরেকটা শার্ট কিনা লবি যা। কিরে আর কোন ধান্দা শুরু করলি? ওর কথাবার্তা শুনলেই আমার মাথাটা গরম হয়ে যায় রে। 5টা টাকা দে, চা খেয়ে মাথা ঠান্ডা করি দে, টাকা দে। যার কাছে 5 টাকা নাই হয়ে যাবে বিদেশ। ক 5 টাকা আমার বিদেশ মিলাই লাইলো। টগর ভাই মালা আপা আপনাকে দেখা করতে কইছে। যা মাথাটা কর দে, 5টা দে। কি 5 টাকাটা তুই কি করবি? বিড়ি খাবি না? তো তোরা কি 5 টাকাটা বেরিয়ে দিব? আর আমার ছোট লোক মনে করছে? আমার কাছে কি 1-2 টাকা থাকে না রে? যা লাগে আমি দিতেছি দে। তোর মস্তির লাগতেছে কে তোমারে? ও বুঝছি, বিদেশ যাবো যে ওটা নিয়ে চিন্তা করতেছো। বিদেশ যাওয়ার পর যদি তোমার ভুলে যাই নতুন কোনো মেয়ে দেখা। এই টগর ওরকম পোলাই না, চিন্তা করো না। দেখো আমি এইসব নিয়ে টেনশন করতেছি না। কি দেখো আমার খালি একটার পর একটা সম্বন্ধ আইতেই থাকে, এটা আমি তোমারে অনেকবার কইছি। কিন্তু এইবার যে সম্বন্ধটা আইছে, আব্বা আম্মা খুব সিরিয়াস হয়ে গেছে, আর ওই পক্ষরাও খুব সিরিয়াস, ওরাও আমার বিয়া করাই ছাড়বো। তুমি কিছু একটা করো টগর। কি বিয়ে ঠেকাইতে পারবে? ক্লাস 7 থেকে প্রেম করতেছে, এরপর থেকে দেখতেছি প্রতিদিন এরকম 2টা-3টা প্রস্তাব আইতেই আছে। তোমার বিয়ে এখন পর্যন্ত হইছে? হয় নাই তো। বিয়ে যখন হইব এই টগরের লগে হইব। তুমি বুঝতে পারতেছো না। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে তোরা এনে কি করস? চাচা ওই পড়াইতেছি। পড়াইতাছস? তুই হইলি ম্যাট্রিক ফেল, আমার মা ইন্টারে পড়ে, তুই ওরে কি পড়াবি? আমি ওরে কৃষি শিক্ষা পড়াই চাচা। চাচা কৃষি শিক্ষায় তো আমার কোনো সমস্যা নেই, কৃষি শিক্ষা তো আমি বুঝি। আমার এই মাঝে মধ্যে খেতে খামারেও যাই, আমার জ্ঞান আছে। আমার এই যে সবাই কয় না মেট্রিক ফেল টগর, আমি তো খালি ইংরেজিতে ফেল করছিলাম। কৃষি শিক্ষায় কিন্তু আমি এ প্লাস পাইছিলাম। কিন্তু মালা যাতে কোনোভাবে কৃষি শিক্ষায় ফেল না করে এই কারণে ওর একটু পড়াশোনা দেখাইতেছে আর কি। যত যাই হোক আমার বোন তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শিখা, কিছু শিখা। শোন, একটা সুখবর আছে ওর জন্য। এখন যে সম্বন্ধ নিয়ে কথাবার্তা কইতাছি, আমার মনে হইতাছে এইবার আর মাইয়াডারে ঘরে রাখতে পারুম না। আলহামদুলিল্লাহ চাচা, আলহামদুলিল্লাহ চাচা, একদম ঠিক আছে। কি কইলি তুই? না আলহামদুলিল্লাহ, সুখবরের আলহামদুলিল্লাহ কমু না। আর তোর তো বিয়ের সাথে বয়স হয়েছে, কয়দিন আর এমনি ঘরে বসে থাকবি? একদম ঠিক আছে চাচা, দিয়ে দেন। ওই হয়তো ঠিকই কইছে, কুশের সঙ্গে শুনলে তো আলহামদুলিল্লাহ কইতে হয়। আচ্ছা ঠিক আছে, ওরে কিছু শিখা, আমি গেলাম রে। জি 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 চাচা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ না? আমার বিয়ার কথা হইন না একদম খুশিতে বাকবাকম হয়ে গেছস। না মা, চুপ, তোর লগে আমি আর একটা কথা কমু না।